কমলা লেবুর সময় কমলা লেবু দেখলে অনেক কিছু রান্না করার ইচ্ছা হয়। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন রেসিপি। কমলা লেবু দিয়ে কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো। প্রথমে কমলা লেবুগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম, এরপর এর থেকে রস বার করে নেব। এখানে কাতলা মাছের টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই। এবার নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর কমলা লেবুগুলোকে ভালো করে রস বার করে নিই। কমলা লেবুর রস বার করে নিয়েছি, বাকিটা আমার কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। সবটা দিয়ে হবে না, অনেকটাই হয়ে যাবে। এখানে 5 পিস আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকাভাবেই ভাজবো, তাতে মাছটা খেতেও ভালো লাগবে আর নরমও থাকবে। কাতলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি 2 পিস আবার ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিই। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। ওইদিকে আমার মাছটা ভাজাও হচ্ছে। আমার মশলাটা, মাছের মশলা তৈরি হয়ে গেল। আমার এই 2খানা মাছও ভাজা হয়ে গেল। এইবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তাতে ওই মশলা করে রাখা মশলাটা দিয়ে দেব। যে বাটিতে মশলাটা করেছিলাম সেই বাটিতে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাও এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে। একটু গরম জল দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার ওই মশলার মধ্যে গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু লেবুর রসটা পড়বে, টক মিষ্টি ঝাল একটা ব্যালেন্স থাকবে। খুব সহজ রান্না, এই রান্না সবাই করতে পারবে। মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম,
যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাছগুলো। ঝোলটা একটুখানি শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর রসটা। কমলা লেবুর রস দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। লেবু জাতীয় জিনিস দিতে গেলে বেশিক্ষণ আর রাখতে নেই, ওই জন্য বেশিক্ষণ আর ফোটাবো না, একটুখানি সামান্য ফুটিয়ে নাবিয়ে নেব। এর উপর ধনেপাতা কুচি দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের রান্নাটা ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করে খেও, খুব ভালো হয় খেতে। করে খেয়ে কমেন্টে জানিয়ে কিন্তু কেমন হলো। কমলা লেবুর রস দিয়ে কাতলা মাছের রসা একবার করে খেও বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। তারপরে কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তাহলে আজকের মতন টাটা।